আপনি যেই ব্র্যান্ডের মোটরসাইকেলই ব্যবহার করেন না কেন, আপনার বাইকটি যদি ডাবল ডিক্সের হয়ে থাকে, তাহলে আপনিও আমার মতো একটি অদ্ভুত সমস্যায় পড়তে পারেন আপনার বাইকটিকে নিয়ে। তো আমি কোন সমস্যাটি পড়লাম, সেটি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং এই সমস্যাটি একটি জটিল সমস্যা এবং অন্তত ৭০% গাড়িতেই এই সমস্যাটি রয়েছে। তো যাদের গাড়িতে এই সমস্যাটি থাকবে, তারা আজই আপনাদের গাড়িকে ঠিকমতো সার্ভিস করিয়ে নিবেন। তো সমস্যাটা কি সেটা বলি। সমস্যাটা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি দেখতেছি আমার গাড়িটাকে যখন আমি ডাবল স্ট্যান্ডে রাখি, রাখার পরে এটাকে একটা গিয়ার দিয়ে যখন আমি চাকাটা ঘোরাই, তখন চাকাটা প্রতিটা ঘূর্ণনে চাকার হঠাৎ করে দেখি যে টোটাল একটা রাউন্ড দেওয়ার পরেই চাকাটা একটু টোটাল ডান দিকে এরকম করে কাঁপ দেয়। কিন্তু আ এটা গজার মতো কাঁপ না। মানে ওই যে ডানে বাঁয়ে যে গজে এই ধরনের কোনো কাঁপাকাঁপি না। জাস্ট একটা রাউন্ড দেয়, রাউন্ড দেওয়ার সাথে একটা জায়গায় এসে ও এইভাবে চাপ দেয়। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে বলা হয় রেয়ার টায়ার ওবলিং। ইংলিশে এটাই বলা হয়, যতটুকু আমি YouTube ঘাটাঘাটি করেছি এবং এই ওবলিং এর কোনো সমাধান এখন পর্যন্ত আমি পাইনি। তবে আমি কিন্তু এটিকে সমাধান করে ফেলেছি। তো আপনাদেরকে এখন আমি বিস্তারিতভাবে বলবো, সমস্যাটা হয়েছে কিনা এটি আপনি কিভাবে বুঝবেন। তো ১ম কথা হচ্ছে, আপনারা যখন ডাবল স্ট্যান্ডে গাড়িটাকে রেখে একটা গিয়ার দিবেন, গিয়ার দেওয়ার পরে প্রতিটা রাউন্ডে দেখবেন আপনার যেই পিছনের ডিস্কটি থাকবে, এই ডিস্কটি একটি নির্দিষ্ট জায়গায় এসে এইভাবে বাড়ি দিবে। হ্যাঁ? এইভাবে বাড়ি দিবে। আপনাদের এই ডিস্কটি যখন ডানে বাঁয়ে এরকম প্রত্যেক রাউন্ডে এইভাবে বাড়ি দিবে, তখন আপনি খেয়াল করবেন আপনার যে ডিস্কের যে ক্যালিভারটি থাকবে, এই ক্যালিভারটিও সম্পূর্ণ কিন্তু এরকম করে কাঁপবে। তো এই যে সমস্যাটি, এই সমস্যাটি আসলে ঠিক কি কারণে হয় বা কেন হয় এটি অনেক কিছুর উপরে নির্ভর করে। তো আমি আ যদি বলি যে আমার পিছনের যে স্পকেটটি রয়েছে, এই যে চেইনের যে স্পকেটটি রয়েছে, এই স্পকেটে কি সমস্যা? নাকি আমার যেই টোটাল রিমটি রয়েছে, এই রিমটি টাল? নাকি যেই টায়ারটি রয়েছে, এই টায়ারটির যেই সেটআপটা, এই টায়ারের সেটআপটা ঠিকমতো হয়নি? নাকি আমার গাড়ির এইখানে যে ডিস্ক প্লেটটি রয়েছে, এই ডিস্ক প্লেটটা টাল? তো এই যে এত কিছু বা এতগুলো জিনিস, এর ভিতরে ঠিক কোন জিনিসটা খারাপ হয়েছে, সেটি আসলে আমার বা আপনার পক্ষে বোঝাটা খুবই মুশকিল। তো যখন আমি ফিল করলাম আ আমার গাড়ির টোটাল চাকার সাথে যা আছে সবকিছুই একটা রাউন্ড দেওয়ার পরেই এইভাবে কাঁপ দেয়। এতে করে দেখা যায় আমার যখন এইদিকে কাপটা দেয়, মানে চাকাটা একটা রাউন্ডের পরে ডান দিকে যখন একটু বাড়ি দেয়, তখন এই যে ক্যালিভারটা, এই ক্যালিভারটাও কিন্তু ডান দিকে চাপ দেয়। তো এতে করে হয় কি, এই পাশের যে ব্রেক শো রয়েছে সেটার সাথে আপনার যে ডিস্ক প্লেটটা, এই ডিস্ক প্লেটটা কিন্তু এইভাবে বাড়ি দিবে। এতে করে আপনার কাছে মনে হবে যেন আপনার ডিস্ক প্লেটটা টাল হয়ে গেছে। বাস্তবে আপনার ডিস্ক প্লেটও ঠিক আছে, আপনার যে রিং আছে, রিংও ঠিক আছে এবং যেই স্পোকেট আছে, স্পোকেটও ঠিক আছে। তো এগুলো আ টোটাল আপনার টায়ার, রিং, স্পোকেট, ক্যালিভার সবকিছু ঠিক আছে। তাহলে কেন সমস্যাটা হচ্ছে? সমস্যাটা আমি খোঁজার জন্য YouTube এ অনেক জায়গায় সার্চ করেছি কিন্তু কোথাও কোনো সমাধান আমি পাইনি। অবশেষে আমি কি করলাম? দেখেন এইবার। এইটা হচ্ছে আমার স্টিকের যে মেইন স্টিক, সেই মেইন স্টিকের রডটা। এবং এখানে ৩ টা বেয়ারিং বলা হয়ে থাকে এই গাড়িগুলো জাপানি গাড়ি। কিন্তু আসলে এগুলো হলো ইন্ডিয়ান গাড়ি। দেখেন এই যেই বেয়ারিংটা, এই বেয়ারিং গুলোর উপরে ২ টা বেয়ারিং হচ্ছে ৬২০২ আর আরেকটা একটু বড় সাইজের বেয়ারিং। কিন্তু এই বেয়ারিং গুলো অত্যন্ত নিম্নমানের, হ্যাঁ? মানে কোম্পানির ফিটিং এ যেই বেয়ারিং গুলো দেওয়া হয়, এগুলোর উপরে কোনো প্রোটেকশন নাই। তো এর পরবর্তীতে আমি কি করলাম? আমি আমার স্থানীয় দোকান থেকে একটি ভালো মানের স্টিক রড নিলাম এবং এই যে ৩ টা বেয়ারিং, এই ৩ টা বেয়ারিংকে পরিবর্তন করে আমি অরিজিনাল NSK এর জাপানি বেয়ারিং দিলাম। ৩ টা বেয়ারিং এর দাম ৳৬৯০ আমার কাছ থেকে রেখেছিল এবং যে স্টিক রডটা, এই স্টিক রডটা ৳২৭০ রেখেছিল। কিন্তু আমি এর মানে বেয়ারিং এবং স্টিক রড আমি দুটোকেই পরিবর্তন করে দিয়েছি। মানে আপনার পিছনের চাকায় টোটাল ৩ টা বেয়ারিং থাকবে। আপনারা যারা এই সমস্যার ভিতরে পড়বেন, তারা সর্বপ্রথম আপনাদের যে ৩ টা বেয়ারিং থাকবে, এই
তিনটা বেয়ারিংই পরিবর্তন করবেন এবং অবশ্যই সাথে সাথে যেই মেইন স্টিকের যে রডটা থাকবে, স্টিক রডটা, এইটাও পরিবর্তন করবেন। আশা করি আপনাদের যাদের এই ওবলিং সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা থেকে আপনারা মুক্তি পাবেন। তো আমি যদি এখন আমার গাড়িটা একটু আপনাদেরকে চালিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে গাড়িটা কেমন চলে। দেখেন, এখন আমার গাড়িটা স্টার্ট করেছি। তো গাড়িটা স্টার্ট করার পরে দেখেন, এখানে দেখেন আমার পিছনের যে ক্যালিভারটা রয়েছে, এই ক্যালিভারটা কিন্তু এখন এক চুলও কাঁপতেছে না। তো আমার যে পিছনের ক্যালিভারটা রয়েছে এটি এখন এক চুলও কাঁপতেছে না, শুধুমাত্র এই স্টিক রড এবং বেয়ারিং পরিবর্তনের কারণে। হ্যাঁ, এবং আমার যেটা হচ্ছে বা সাইডের যেই ইয়েটা, যেটাকে বলা হয় চেইনের যে স্পোকেট, দেখেন সেটিও একেবারে সোজা আছে, কোনো সমস্যা নাই। তো আপনারা যারা এই পিছনের চাকার এই ধরনের কাঁপাকাঁপি সমস্যার ভিতরে আছেন, তারা আজই আপনাদের বেয়ারিং 3টা এবং স্টিক রড একসাথে এই 4টা জিনিস পরিবর্তন করে ফেলবেন। আশা করি আপনাদের বাইকটি ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।